পিরিয়ড অবস্থায় মুখস্থ সূরা বা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা যাবে কিনা? ফজরের নামাজের সময় দেরি হলে, অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে, এরপর কি কাজা নামাজ পড়বো নাকি ফজর নামাজ স্বাভাবিক নিয়মে পড়বো? সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিও গুলো থেকে লোন নিয়ে বিদেশে যায়, জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে। এক্ষেত্রে করণীয় কি? এনজিও গুলো 14% হারে সুদের টাকা দেয়। অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা জায়েজ আছে কিনা? আমার বাবা একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায় হারাম করেন। আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি, এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন। এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো? আমার জন্য কি হারাম হবে? দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত? যাদের দাড়ি কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? কোনো কারণ ছাড়াই এই গ্রামে 3টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালাত আদায় করত। এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে বৈষম্য, মতপার্থক্য দেখা দেয়। ফলে গ্রামের মানুষ একে অন্যের উপর রাগ, ক্ষোভের সৃষ্টি হয়। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? আসন্ন কোরবানি নিয়ে যদি কিছু নসিহা পেশ করতে। 7 নামে কোরবানি দেওয়া যাবে কিনা? নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি? অনেক সময় 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত ঠিক মনে থাকে না। নামাজে রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয়, এই সমস্যা তো প্রায় হয়, তাই না? আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা, নামাজের রাকাতের হিসাব মনে থাকে না। তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয়, মনে না থাকে, তাহলে আমি কি করব? আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে। 3 রাকাত আর 4 রাকাত দুইটা নিয়ে সন্দেহ হচ্ছে, আমার বেশিরভাগ মনে হচ্ছে 4 রাকাত, তাহলে আলহামদুলিল্লাহ 4 রাকাতই আমি ধরে নিব। আর যদি বেশিরভাগ মনে হয় 3 রাকাত, তাহলে 3 রাকাতই আমি ধরে নিব। প্রবল ধারণা যেটা হবে সেটা আমি ধরে নিব এবং শেষে সিজদা সাও দিয়ে নিব। আর যদি আমার 3 এবং 4-এর মাঝখানে আমি দাঁড়ায় থাকি, 50-50, 3-এর দিকেও মন আগায় না, 4-এর দিকেও মন আগায় না, 2-এর দিকেও মন আগায় না, আবার 3-এর দিকেও মন আগায় না, এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব। পরিষ্কার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা রয়েছে ব্যাপারে। যেমন 3 আর 4 নিয়ে যদি ডাউট হয় এবং 50-50 থাকেন, মাঝখানে দাঁড়ায় আছেন, কোনো দিকে মন টানে না, তাহলে আপনি 3 ধরে নেবেন। 3 ধরে নামাজ শেষ করবেন, শেষে সিজদা সাও দিয়ে দিবেন, বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের সময় দেরি হলে, অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে, এরপর কি কাজা নামাজ পড়বো নাকি ফজর নামাজ স্বাভাবিক নিয়মে পড়বো? সূর্য উঠছে এরকম অবস্থা নামাজ পড়া জায়েজ নাই, হারাম। সূর্য যখন উঠে, যদি আপনি ফজর নামাজ পড়তে পারেন নাই, কোনোদিন হঠাৎ হয়ে গেছে, অ্যালার্ম বাজছে, খবর নাই, এত বেশি ঘুম আসছে, কালে ভদ্রে হতে পারে, ডেইলি এরকম হলে জায়েজ হবে না, গুনাহগার হবেন। হঠাৎ হয়েছে একদিন, অনেকদিন পরে হতে পারে, এরকম যদি হয় সূর্য উঠে গেছে, এদিকে আপনার ফজর নামাজ পড়া হয় নাই, তাহলে আপনি সূর্য উঠতেছে ওই টাইমে নামাজ পড়বেন না। তাহলে কি করবেন? সূর্য উঠার 15-20 মিনিট পর অপেক্ষা করে তারপরে ফজর নামাজ আপনি আদায় করবেন। সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিও গুলো থেকে লোন নিয়ে বিদেশে যায়, জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে। এক্ষেত্রে করণীয় কি? এনজিও গুলো 14% হারে সুদের টাকা দেয়। সুদের টাকা কি 14% হারে দিছে না 2% হারে দিছে, এটা মুখ্য না। আমরা যখন বাইরে যাই, বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই, তখন বাংলাদেশি প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে, ভাই এখানে হাউস লোনের জন্য ব্যাংকগুলো থেকে এত কম নামমাত্র সুদের টাকা দেয় যে বলার মতো না, এই লোভ ছাড়া যায় না, একেবারে লোন দেয় নামমাত্র মূল্যে, একদম ফাও বলতে গেলে। তো সেটা জায়েজ হবে কিনা? উত্তর একই, সুদ আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ হারাম। সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনোটা নাই। অন্য কোনো হারাম খেলে আল্লাহর সঙ্গে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না। সুদের ভয়াবহতা এত বেশি, সুদের কারবার করার আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল। এই জন্য ভাইরা, বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্যে হয়ে মানুষ খোঁজে, আছে না নাই? কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্যে হয়ে থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না, কোনো বিপদে তাদেরকে পাবেন না। আপনার ছেলেটা অসুস্থ, তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া, এগুলো নর্মালি খুব একটা পাবেন না। কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিছে পিছে ঘুরে, কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে, গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পৃষ্ঠে সুদ আমাদেরকে ঘিরে আছে। কিন্তু ভাইরা আমার, ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ার জন্য হোক, ঘরবাড়ি করার জন্য হোক, ব্যবসা সম্প্রসারণের জন্য হোক,
সুদের কারবারে কোনো মুসলমান জড়াতে পারে না, এটা হারাম। আল্লাহ তাআলা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন, কিন্তু সুখের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না। এজন্য সুদকে না বলার মতো ইমানের শক্তি থাকতে হবে। অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা জায়েজ আছে কিনা? নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা জায়েজ নাই, কিন্তু অধীনস্থ লোকজন, নিজের ঘরের লোকজন, তাদেরকে মৃদু চাপ দেয়া যেতে পারে, যেটা জুলুমের পর্যায়ে যাবে না। সেটা হলো দাবির জায়গা থেকে, সেটা শেখানোর জন্য, অভ্যাস করানোর জন্য অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে। তাও চাপ বলতে যেটা বুঝায় যে জবরদস্তি করলেন, কষ্ট হলো তাকে করালেন, এটা করা জায়েজ নাই, কারণ এটা ফরজ ইবাদত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য, নফল ইবাদতের জন্য। তো এই টাইপের পরিবারকে আপনি আহ্বান করতে পারেন, এটা কিছুটা জোরাজুরি বলা যেতে পারে বাহ্যিক অর্থে, কিন্তু চাপ প্রয়োগ বলতে জুলুম যদি বুঝায় বা জবরদস্তি যদি বুঝায়, তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নেই, কারণ বিষয়টা নফল। পিরিয়ড অবস্থায় মুখস্থ সূরা বা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা যাবে কিনা? পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো মা বোনরা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না। তারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন, তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, তারা অন্যান্য দ্বীনি বই, তাফসীর গ্রন্থ, হাদিস গ্রন্থ পড়তে পারেন, দোয়া দুরূদ জিকির আজকার সব করতে পারেন, কিন্তু কোরআন তেলাওয়াত তারা করবেন না, কোরআন স্পর্শ করবেন না। এটা হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। আমার বাবা একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায় হারাম করেন। আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি, এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন। এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো? আমার জন্য কি হারাম হবে? পুরো ব্যবসাটা যদি হারাম হয় এবং হারামের উপরে দাঁড়ায় থাকে, তাহলে আপনি নিজে যেহেতু দোকানদারি করতেছেন, তার মানে নিজে কিছু করতে পারবেন, তাহলে আপনার জন্য জায়েজ নাই। আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিকল্প উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি টিউশনি করে হোক, অন্য জায়গায় চাকরি করে হোক, নিজের হালাল উপার্জন করবেন। হারাম, সম্পূর্ণ হারাম হলে সেটার উপর নির্ভর করতে পারেন না। হ্যাঁ, দুই একটা আইটেম হারাম আছে, ম্যাক্সিমাম হালাল, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা সম্পূর্ণ হারাম হবে না। কিন্তু বাবাকে হারাম থেকে ফেরাতে পারছেন না, পরিপূর্ণ হারাম, তাহলে নিজে বিকল্প উপার্জনের পথ খুঁজে বের করবেন। দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত? যাদের দাড়ি কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? দাড়ি এটাকে লম্বা করতে হবে। আফুল্লুহা আর খুল্লুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তোমরা দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো। এখন যাদের দাড়ি গজাই কম, তাদের সওয়াব যে কম হবে তা না। আমরা অনেকে মনে করি দাড়ি যত লম্বা হয় সওয়াব মনে হয় তত বেশি হয়। না, ব্যাপারটা সেরকম না। কারো দাড়ি অনেক ছোট হয়, দাড়ি যদি ছোট হলে সওয়াব কম হয়, তাহলে মালয়েশিয়ান, ইন্দোনেশিয়া মানুষদের দাড়ি সওয়াবই থাকবে না। বেচারার দাড়ি এতটুকু বড়ই হয় না। আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাড়ি, তো দাড়ি অল্প হোক আর বেশি হোক, আমার যা আছে আমি সেটাই রেখে দিছি, আমি কাটি নাই। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি সওয়াব পাবো, এটাই সুন্নাহ পালন হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। কোনো কারণ ছাড়াই এই গ্রামের 3টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালাত আদায় করত। এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে বৈষম্য, মতপার্থক্য দেখা দেয়, ফলে গ্রামের মানুষ একে অন্যের উপর রাগ, ক্ষোভের সৃষ্টি হয়। ভাইরা আমার, একই গ্রামে 3টা ঈদের নামাজ হয়, 3টা মসজিদে ঈদের নামাজ হয়। আগে সব মসজিদের মুসল্লিরা মিলে একটা ঈদগাহে নামাজ পড়তেন। অবশ্যই আগেরটা অধিকতর উত্তম ছিল, এখন যেটা হয় সেটা উত্তম নয়। ঈদ এটা নিয়ম হলো মাঠে হবে, মসজিদে হবে না। কোনো কারণ ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা এটা সুন্নাহর খেলাফ, মাকরুহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বের হয়ে যেতেন। আজ শহর তো শহর, গ্রামে মাঠ আছে, ঘাট আছে, চাইলেই অনেক সময় মাঠে নামাজ পড়া যায়, খোলা মাঠে নামাজ পড়া যায়, কিন্তু ওই মসজিদে নামাজ পড়েন। ঈদের আনন্দটাই তো মাঠে ময়দানে যাওয়ার মাধ্যমে। প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কোনো উত্তম কাজ না। উত্তম হলো কয়েক মসজিদের মানুষ একত্র হয়ে একটা উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে, এটাই হলো সুন্নাত। ওইটা সুন্নাত না। মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কি না? সুন্নাত না। অতএব আপনাদের এলাকাতে আগে যেটা হতো সেটা সুন্নাত, আবার যদি আপনারা সেটা প্রতিষ্ঠা করতে পারেন ভালো হয়। ভাইরা আমার, কেন মসজিদে মসজিদে ঈদের নামাজ হয়? কারণ কি? কারণ একেবারে পরিষ্কার। কারণ হলো সব মসজিদের কমিটির লোকজন তারা সবাই নেতা হতে চায়, কেউ কাউকে মানতে রাজি না। আরেক ঈদগাহে যদি যে নামাজ পড়ি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না, তাহলে তো আমাদের সম্মান থাকবে না, মুখ থাকবে না। এই কারণে
অনেকে দেখা যায় যে তারা নিজেরা সভাপতি সেক্রেটারি, নিজেরা মোড়লগিরি মাতবরগিরি করবে, এই জন্য নিজের মসজিদে জামাত শুরু করে দেয়। মোড়ল মাতবরগিরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কিসের ইবাদত? ইবাদত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের নাম হয় তাহলে আপনার মসজিদে নয়, বরং সেটা মাঠে হবে। প্রত্যেক মসজিদ না, কয়েক মসজিদের মানুষ মিলে ঈদের নামাজ হবে। দেখুন ইসলামের নামাজের ব্যবস্থাপনাটা এত সুন্দর। 5 ওয়াক্ত নামাজ পাঞ্জেগানা মসজিদে হবে। প্রত্যেক এলাকার ছোট ছোট ঘর বাড়ির, ছোট বড় ঘর বাড়ির লোকেরা তারা দিনে 5 বার একত্র হবে, কুশল বিনিময় হবে, একজন একজনের হাল পুরসি করবে। এটা একটা সৌন্দর্য। আবার জুমার নামাজ, জুমা মানেই হলো একত্র করে, যে অনেকগুলো পাঞ্জেগানা মসজিদের মুসল্লিদেরকে একত্র করবে জুমার নামাজ। আবার ঈদের নামাজ হলো অনেকগুলো জুমার নামাজের মুসল্লিকে একত্র করবে, আরো বড় পরিসরে হবে, সেটা হলো ঈদের নামাজ। আর আরাফাতের ময়দান হলো গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্র করবে, সেটা আরো বড় পরিসরে। এটাই হলো নামাজের সৌন্দর্য। এই চেইনটা ইসলাম দিয়েছে, কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি। এই জন্য আপনাদের গ্রামে যারা 3টা মসজিদে বিভক্ত হয়েছেন তারা আবার একটা ঈদগাহে একত্র হন। আল্লাহ আপনাদেরকে সুন্নতের উপর আসার তৌফিক দান করুন। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ ভাই? এটার উত্তর হলো কোরবানি করা যাবে ওঁট দিয়ে, যদি ওঁটের বয়স হয় 5 বছর। কয় বছর? 5 বছর বয়সী ওঁট। আর গরু দিয়ে কোরবানি করা যাবে, মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় 2 বছর। আর ছাগল দিয়ে, ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় 1 বছর। তাহলে 3 ক্যাটাগরির পশু, ওঁট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা, এই 3 ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। এবং এছাড়া অন্যান্য যেগুলো আছে বন্য জন্তু অথবা অন্যান্য হালাল পশু, হাঁস মোরগ, এগুলো কোনোটা দিয়ে কোরবানি করা জায়েজ নাই। কোরবানি শুধুমাত্র ওটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে, 3 ক্যাটাগরির পশু। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন? ভাইরা আমার, এটার কোনো লিমিটেশন নাই। এটা নির্ভর করবে আপনার রুচির উপরে। এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে। অনেকে খুব বেশি দিন গোশত ফ্রিজে রেখে, মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না। ভাইরা আমার, কোরবানির গোশত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি, এটা আসলে আমার কিনা গোশতের মতো না। অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি। এই মানসিকতা থাকলে তাহলে গোশতের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না। কোরবানির পশুর গোশত বেশিরভাগই দান করে দিবেন। আপনি 3 ভাগের 1 ভাগ দান করলেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন, আরেক ভাগ আপনি রেখে দিলেন। এটা হলো মুস্তাহাব, কিন্তু এটা জরুরি না। কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে। উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, গোশতটা যদি মূল উদ্দেশ্য না হয়। কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর রাস্তে মানুষকে দিব, গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো, নিজেরাও খাবো, তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন। এটার কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোশত এতদিনে বেশি রাখা যায় না, এমন কোনো কথা নাই। আসন্ন কোরবানি নিয়ে যদি কিছু নসিহা পেশ করতেন, আমরা বলে ফেলেছি সেটা। 7 নামে কোরবানি দেওয়া যাবে কিনা, কোরবানি 7 নামে দিবেন কিনা? ভাইরা আমার, কোরবানি মূলত আল্লাহর নামে হবে, এটা আমাদের বলার ভুল। আমরা বলি 7 নামে কোরবানি, আসলে 7 নামে না, 7 জনের তরফ থেকে, 7 ব্যক্তির তরফ থেকে কোরবানি হয়, 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে। গরুতে, ওঁটে সর্বোচ্চ 7টা ভাগ হতে পারে, 7-এর নিচে হতে পারে, উপরে হতে পারে না। আবার ভগ্নাংশ হবে না, অর্থাৎ 1 ভাগ 2 জনে মিলে নিলে হবে না। বুঝে আসছে কথা? 3 ভাগ হতে পারে, 2 ভাগ হতে পারে, 7 ভাগ সর্বোচ্চ হতে পারে। 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে। গরু এবং ওঁটে, মহিষে, এগুলোতে যথেষ্ট হবে। পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোন আলেমরা এটা নিয়ে মত পার্থক্য করেন, দুর্ভাগ্যজনক সেটা। এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই। আরব আজম কোন দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু, ওঁট এগুলো 7 ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে।